গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। ভিউয়ার্স, এটা হচ্ছে মূল ঝর্ণায় প্রবেশ করার প্রবেশদ্বার। এতদূর পথ এসে মনে হচ্ছে মাত্র অর্ধেক পথ এসেছি, আরো অনেক পথ চলা বাকি। মিশন খৈয়াছড়ি, এই পুরো খারাপ পাহাড়টা বেয়ে উঠতে হবে। দর্শক, আমার ক্যামেরা চার্জ মোটামুটি শেষের দিকে, তো বাকি পথটুকু আমি ক্যামেরা অফ করে যাচ্ছি। দেখা হবে একদম ঝর্ণার দ্বিতীয় স্টেপে। দর্শক, এটি হচ্ছে খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার প্রধান রাস্তা, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বিভক্ত হয়ে গেছে। যারা চিটাগং থেকে আসবেন তারা এদিক থেকে আসবেন, এবং যারা ঢাকা থেকে আসবেন তারা এদিক থেকে আসবেন। আপনি যেদিক থেকেই আসুন না কেন, সরাসরি মিরসরাই বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি অথবা রিক্সায় মাত্র 10 টাকা দিয়ে আপনি এই স্পটে চলে আসতে পারবেন। এখান থেকে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় কিছু জিনিস যেমন অ্যাংলেট, মোবাইল কভার অথবা খাদ্য সামগ্রী কিনে নিতে পারেন। এখান থেকে ঠিক 50 গজ সামনে এগোলেই আপনি পেয়ে যাবেন একটি সিএনজি স্টেশন। জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়া দিয়ে একটি সিএনজিতে মোট 5 জন করে খৈয়াছড়া ঝর্ণার দিকে যাওয়া যায়। আমি যেহেতু একা আসছি, তাই আমি সিএনজি ফিল আপ হওয়ার জন্য অপেক্ষা না করে একটি রিকশায় দামাদামি করে উঠে পড়লাম। এই রিকশাটি চলে যাবে একদম রাস্তার শেষ মাথায়। রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে বিদায় করার পর বাকি পথটুকু আবার হাঁটা শুরু। এই জায়গাটিতে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি চাইলে আপনার ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র রেখে ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। শাওন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই রেস্টুরেন্টের যিনি ওনার, শামসুদ্দিন ভাই, তিনি যথেষ্ট অমায়িক একজন মানুষ। তাদের আতিথেয়তায় আমি এতটাই মুগ্ধ যে আমার কাছে একবারও মনে হয়নি যে আমি কোনো রেস্টুরেন্টে এসেছি। আমার কাছে মনে হয়েছে আমি আমার কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছি। তাদের এখানে আমার জিনিসপত্র রেখে সকালের খাবার খেয়ে আমি বেরিয়ে পড়লাম খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে যাতে ফিরে আসেন। খোদা হাফেজ। মোটামুটি আমি বাঁশ নিয়ে প্রস্তুত। কোনো প্রকার দুষ্টামি করা যাবে না, দুষ্টামি করলে কিন্তু বাঁশ দিয়ে পিটানো হবে। এখান থেকে প্রায় 30 থেকে 40 মিনিট পায়ে হেঁটে যেতে হবে মূল ঝর্ণা। যেহেতু পাহাড়ি রাস্তা, তার উপর বর্ষাকাল, তাই বাড়তি সতর্কতার জন্য হাতে একটি লাঠি থাকা বেশ গুরুত্বপূর্ণ। মাত্র 10 টাকায় এরকম একটি সুন্দর লাঠি পাওয়া যাবে। আপনি ফিরে আসার পরে এটি ফেরত দিলে দোকানদার আপনাকে 5 টাকা ফেরত দেবে। প্রিয় দর্শক, চলুন মূল ঝর্ণায় যেতে যেতে আমরা এই ঝর্ণা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। দর্শক, দেখতে পাচ্ছেন যে এইটুকু রাস্তা আসতেই আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। এরকম আরো সামনে অনেক কঠিন পথ আমাদেরকে পাড়ি দিয়ে তারপর যেতে হবে সেই ঝর্ণা। আসলে এখানে অ্যাংলেট পরাটা এতটা জরুরি যে যে কোনো মুহূর্তে আপনি পা পিছলে পড়ে যেতে পারেন যদি আপনার পায়ে অ্যাংলেট পরা না থাকে আর হাতে বাঁশ না থাকে সাপোর্টের জন্য। যদিও বাঙালিরা আমরা একে অপরকে বাঁশ দিতে খুব পছন্দ করি, কিন্তু দেখেন এই বাঁশটাই আপনার এই ধরনের রাস্তায় চলাচলের জন্য খুব ভালো একটা সাপোর্ট। দেখেন আমার সামনে যারা আছেন সবার হাতে একটা করে বাঁশ রয়েছে। এই বাঁশটা আসলে অন্য কাউকে দেওয়ার জন্য না, শুধুমাত্র নিজের সাপোর্টের জন্য। ভাই, আমি কি ঠিক বলছি?
আমার মন ভুলায় রে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম পাহাড়ে। কেমন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো ভিউয়ার্স, এটা হচ্ছে মূল ঝর্ণায় প্রবেশ করার প্রবেশদ্বার এবং এইখানে আমাদেরকে টিকিট ক্রয় করতে হবে। টিকিটের মূল্য খুব বেশি না, মাত্র 20 টাকা। 20 টাকার বিনিময়ে আমরা আমাদের মেইন ঝর্ণায় আজকে প্রবেশ করব। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয়ের পর আমি আবারও যাত্রা শুরু করলাম। এত দূর পথ এসে মনে হচ্ছে মাত্র অর্ধেক পথ এসেছি, আরো অনেক পথ চলা বাকি। ভীষণ খৈয়াছড়ি। সামনে যতই অগ্রসর হওয়া যাচ্ছে চলার পথ ততই কঠিন হচ্ছে, ততই উঁচু নিচু, আর কাদা তো রয়েছেই। এই জায়গাটা খুব বেশি রিস্ক মনে হচ্ছে। দর্শক, আসলে এই পথ কতটা কঠিন, কতটা পিচ্ছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যদি কেউ রিয়েল অ্যাডভেঞ্চার নিতে চান তাহলে অবশ্যই জীবনে একবার হলেও, আমি বলবো যে একবার হলেও আপনি এই ঝর্ণা দেখতে আসেন, এবং সেটা অবশ্যই এই বর্ষাকালে, শুকনা মৌসুমে না। কষ্ট হচ্ছে, তারপরেও খুব ভালো লাগছে, এনজয় করছি পুরো সময়টাকে। দেখা যাক আল্লাহ ভরসা কত দূর যাইতে পারি। আমি যদিও একা আসছি, তো আমার সাথে আমি অনেকের সাথেই যুক্ত হয়েছি, তো মোটামুটি একা লাগছে না, ভালোই লাগছে অনেকের সাথে। সবাই অপরিচিত, কিন্তু এনজয় করছি সবাই। এখানে যারা স্থানীয় লোকজন আছেন তারা ভালো মোটামুটি একটা বিজনেস আইডিয়া পেয়েছে যে তাদের এই বাড়িটাকেই তারা এই সিজনটাতে হচ্ছে তারা রেস্টুরেন্ট এবং মানুষকে সার্ভিস দিচ্ছে। ঠান্ডা পানি, লেবু শরবত এবং দুপুরের খাবার, ব্যাগ, জুতা রাখার ব্যবস্থা করছে তারা। এটা অবশ্যই ভালো দিক। এতে যেমন তাদের যে বাসা বাড়ি সেটাকেই তারা কাজে লাগাচ্ছে, আলাদা কোনো ইনভেস্টমেন্ট লাগছে না। প্লাস হচ্ছে নিজের বাসাতে বসেই তারা বিজনেস করতে পারছে। আমি জানি না আপনারা ভিডিওতে ওভাবে ঠিক বুঝতে পারছেন কি না, কিন্তু ইটস রিয়েলি অ্যামেজিং। রিয়েলি অনেক কষ্ট হচ্ছে। একটু এদিক সেদিক হলেই মোটামুটি একদম খেল খতম, গুড বাই, টাটা হয়ে যাবে। ভাই, রাস্তা কি এইটা না এটা? ভাই, ঝর্ণার রাস্তা কি এইটা না এটা? বলছি রাস্তা কি এইটা না এইটা? রাস্তা এটা? ওকে। আসলে এখানে একটু কনফিউজ হয়ে যাচ্ছি। দেখা যাক, আমার সহযাত্রীরা যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাই, তারপর দেখা যাক কি হয়। দর্শক, এটা মানে কতটা বিপজ্জনক ভাই আপনারা যান। আবার ক্যামেরাটাকে একটু পিছনে ধরবেন, সামনে গিয়ে আমি উঠবো, একটা শট নেবেন, নেন সাবধানে। ওকে দর্শক, দেখেন কতটা পিচ্ছিল এবং কিছুটা পাথরও রয়েছে। কোন অংশটা ভাই? আচ্ছা, সই
এদিক দিয়েও রাস্তা ছিল তো, এই যে এদিক দিয়ে। ভাই আপনার তো কষ্ট হয়ে যাচ্ছে। মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলাদহ ঝর্ণা, নাপিত্তাসারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ঝরাঝরি ঝর্ণা প্রভৃতির তুলনায় খৈয়াছড়া ঝর্ণা ও এর ঝিরিপথ অন্যতম বৃহৎ। খৈয়াছড়া ঝর্ণায় মোট 9টি বড় ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। ভাইয়া ফোন সাবধানে, ফোন পড়ে যাবে। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। এখন জানব এর অবস্থান সম্পর্কে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4.2 কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান। ঝর্ণাটির অবস্থান পাহাড়ের ভিতরের দিকে হওয়ায় সরাসরি কোনো যানবাহন ব্যবহার করে ঝর্ণাটির পাদদেশে পৌঁছানো সম্ভব নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে কিংবা স্থানীয় যানবাহন যেমন সিএনজি ব্যবহার করে ঝর্ণাটির কাছাকাছি গ্রামে পৌঁছানো যায়, কিন্তু পাহাড়ের পাদদেশের গ্রামের ভিতর দিয়ে ঝর্ণার মূল ধারা পর্যন্ত পৌঁছানোর বাকি পথের জন্য কোনো যানবাহনের ব্যবস্থা নেই। উপায় শুধুমাত্র পায়ে হেঁটে। কি ভাই মাথা ফাটছে? ও গড, একজনের মাথা কিভাবে মাথা ফাটছে ভাই? দর্শক দেখতে পাচ্ছেন যে অসাবধানতা হলে কত ভয়াবহ কিছু ঘটতে পারে দেখেন, এবং তার মাথা ফেটে গেছে, হাত কেটে গেছে, কতটা বিভৎস। কোথায় পড়ে গেছে ভাই উনি? উপর থেকে পাথর পড়ছে। ও দর্শক, উপর থেকে পাথর পরে ভাইটি আহত হয়েছেন। চলুন জেনে নেই এই ঝর্ণার ইতিহাস সম্পর্কে। ধারণা করা হয় প্রায় 50 বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে খৈয়াছড়া ঝর্ণাটি। জনমানহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের জন্য এটির অবস্থান আবিষ্কারে বেশ সময় লেগেছে। আবার অনেকে ধারণা করেন 50 বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে। এর পূর্বে এখানে ঝর্ণাটি ছিল না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2017 সালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রামগড় সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্টের খৈয়াছড়া ঝর্ণাকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার অন্যতম মূল লক্ষ্য হল খৈয়াছড়া ঝর্ণার সংরক্ষণ। সুপ্রিয় দর্শক, প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই অপরূপ সৃষ্টি দেখার সৌভাগ্য করে দেওয়ার জন্য। দর্শক, এই হচ্ছে বাংলার অপরূপ ঝর্ণার রানী খৈয়াছড়ি ঝর্ণা। লোকমুখে প্রচলিত আছে গত 50 বছর ধরে এই খৈয়াছড়ি ঝর্ণাটি প্রবাহমান রয়েছে। এখন বর্ষা মৌসুম হওয়ায় ঝর্ণার পানির প্রবাহটা অনেক বেশি। এছাড়াও বছরের সবসময় এই ঝর্ণাটি প্রবাহমান থাকে, কিন্তু বর্ষাকালে এর পানির প্রবাহটা অনেক বেড়ে যায়। দর্শক, আপনি যখন এই ঝর্ণায় এসে পৌঁছাবেন, এই ঝর্ণার অপরূপ দৃশ্য দেখার পরে
আপনার এই যে চড়াই উতরার পার হয়ে আসার যে কষ্ট, যে ক্লান্তি, যে অবসাদ, আমি মনে করি যে সেটা নিমেষেই দূর হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে জীবনে একবার হলেও এই ঝর্ণা দেখার জন্য। এই ঝর্ণাটি দেখলে এত ভালো লাগবে যে বারবার আপনার মন এখানে আসতে চাইবে। মূলত খৈয়াছড়ি ঝর্ণার এইটা হচ্ছে একটা প্রাথমিক স্টেজ, এর উপরে আরো কয়েকটা স্তর রয়েছে। তো এগুলো উঠা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তো যারা গ্রুপ নিয়ে আসবেন, অনেক এনার্জেটিক আছেন, তারা চাইলে উপরের স্টেপগুলো আপনারা দেখতে পারবেন। তবে এই ঝর্ণার কাছে এসে আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেকেই বেশি আবেগপ্লুত হয়ে ঝর্ণার একদম কাছে যান এবং সেখানে গোসল করেন। তো এখানে খুব একটা রিস্ক আছে, উপর থেকে অনেক সময় ভারী পাথর পড়বে, এই পাথর পড়লে আপনি আহত হয়ে যাবেন। কিছুক্ষণ আগেই আপনারা দেখছেন যে এখানে এক ভাই আহত হয়েছে। আসলে উনি পড়ে যাননি, উনি খুব কাছে গিয়েছিলেন এবং উপর থেকে একটি পাথর এসে পড়েছিল, যার কারণে তিনি খুব বেশ ভালো আহত হয়েছেন এবং তাকে হসপিটালে নেওয়া হচ্ছে। তা আমি মনে করি যে এখানে আসলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এভাবে থেকেই উপভোগ করবেন। তো সবাইকে এই খৈয়াছড়ি ঝর্ণায় আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কোয়ালিটি, অডিওর কোয়ালিটি অথবা আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খৈয়াছড়া ঝর্ণার মোট 9টি মূল ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ প্রমাণ করে যে এমন আর একটি ঝর্ণাও বাংলাদেশে এখন পর্যন্ত দেখা যায়নি। তাই খৈয়াছড়াকে বলা হয় বাংলাদেশের ঝর্ণার রানী।